সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো ভাইজান আমার যে কথা আমি বলছিলাম, সাপ সেদিন সাক্ষী দিয়েছিল আমি আল্লাহ পাকের ইবাদত করি। তুমি বলো বলো তুমি আল্লাহ পাকের ইবাদত তুমি করো, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তুমি ইবাদত তুমি করো, তবে বলো 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 আমি কে? ওই সময় সাপ জবাব দিয়ে বলেছিল আপনি হলেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পরে কোন নবী আর পৃথিবীর জমিনে আসবে না। নবুয়তের দরজা, সালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ সাক্ষী দিচ্ছে যে আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোন নবী আর রাসূল পৃথিবীর জমিনে আসবে না। শুধু তাই নয়, রিসালাতের দরজা, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওটা আল্লাহ খুলবে না, ওটাই সমাপ্তি করে দিয়েছে। সেই রিসালাত, নবুয়ত আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখির জামানার নবী, যে নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে এসেছি। আমরা অনেকটাই কি ধন্য, শেষ নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে এসেছি, আর আমরা এটা মেনেও নিয়েছি এবং বিশ্বাস করে নিয়েছি। অনেক সাক্ষী রয়েছে সেই ভিডিওতে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী যখন মায়ের গর্ভে তিনি যখন ছিলেন, তার আব্বা কি ইন্তেকাল করেছিল। 6 মাস যখন মায়ের গর্ভে নবী পাকের আব্বা জান ইন্তেকাল হয়ে গেল। নবী পাকের বয়স যখন 6 বছর, মক্কা এবং মদিনায় রাসূলুল্লাহ নানার বাড়ি গিয়েছিল মদিনায়। সেখান থেকে ফেরার পথে মক্কা এবং মদিনায় আবওয়াবা নামক একটি জায়গা ছিল। সেই জায়গায় রাসূলুল্লাহর মা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর বয়স তখন 6 বছর। দেখভাল করবে কে? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেই ভিডিওতে তিনি কাবার মুতাওয়াল্লি অর্থাৎ কাবার ডিপার্টমেন্ট, হেড অফ দা ডিপার্টমেন্ট তিনি ছিলেন। কাবার চাবি তার কাছেই থাকতো। আর সেই পিরিয়ডে সেই সময় কাবার চাতওয়াল ছিল একটা বড়। সেই চাতওয়ালে বড় একটা বিছানা বিছিয়ে রাখা হতো। মক্কার বড় বড় নেতারা সেই চত্বরে সেই চাতওয়ালে এসে তারা বসতো। সাধারণ আম মানুষ সেখানে তারা বসতো না, সেখানে তারা বসতো না। কে বসবে? মক্কার বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সাইবা, তারা তখন তো ছোট ছিল। সেই পিরিয়ডে বড় বড় নেতারা ওই কাবার চত্বরে, কাবার চাতওয়ালে এসে তারা বসতো। আব্দুল মুত্তালিব সেখানে বসে আলাপ আলোচনা করতেন।
ইতিহাসের পাতায় বর্ণনা করা হয়েছে আল্লাহ পাকের নবীর বয়স ৭৭ বছর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে ওই পাড়ার চচলে ওই সামিয়ানার নিচেই তিনি বসে পড়তেন মক্কার মুন্সিরা মক্কার নেতারা নবী পাকের হাত দুখানা ধরে তোলার চেষ্টা করতেন সেই জায়গায় মানুষ বসার সাহস পেত না কিন্তু নবী আমার ঘুরতে খেলাধুলা করতে ওই জায়গায় গিয়ে বসে পড়তো তাতে মক্কার মানুষদের রাগ হতো মক্কার মানুষদের রাগ হতো কেন ওইখানে বসবে ওর বাপ নেই পৃথিবীর জমিনে মা নেই এতিম কেন বসবে আব্দুল মুত্তালিব মক্কার মানুষদের থেকে বলেছিল ওর পৃথিবীর জমিনে বাপ নেই মা নেই ও এতিম ও এক অসাধারণ বাচ্চা ওর ভিতরে অনেক গুণ আমি দেখতে পাই যা মক্কার জমিনে ছোট ছোট বাচ্চাদের সেই গুণটা তাদের ভিতরে নেই আমরা জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব সেই দাঁড়িয়ে বলেছিল কাবার চত্বরে ওরে মক্কার মানুষেরা তোমরা শুনে রেখে দাও এই মুহাম্মদ একদিন মক্কা জয় করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কে বলেছে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর বয়স যখন ৮ বছর নিজের দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললেন তাই রাসূলুল্লাহর বয়স যখন ৮ বছর বদল করে ১০ বছর নিজের আব্বাকে হারালেন মাকে হারালেন শুধু তাই নয় নিজের দাদা তাকেও হারিয়ে ফেললেন রাসূলুল্লাহ এবারে এতিম হয়ে গেল রাসূলুল্লাহ এতিম হয়ে গেল কে দায়িত্ব নেবে আবু তালিব রাসূলুল্লাহর চাচা আবু তালিব তিনি দায়িত্ব নেবেন মুহাম্মাদের মক্কার জমিনে যখন দায়িত্ব পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব পেলেন সেই সময় বনু লিহাব উত্তরের এক মানুষ ছিল যে মানুষটা মানুষের হাত থেকে ভবিষ্যৎবাণী করে দিত যে মানুষটা মানুষের চাল চলন দেখে মানুষের ভবিষ্যৎ করে দিত মক্কার জমিনে যখন আসতো মানুষের ভিড় লেগে যেত মানুষের ভিড় লেগে যেত কেন হাত থেকে ভবিষ্যৎবাণী বলে দেবে মক্কার মানুষেরা হাত দেখিয়ে তাদের ভবিষ্যৎবাণী জেনে নিত আব্দুল মুত্তালিব আবু তালিব তিনি কি করলেন যখনই মক্কার জমিনে আসলেন আসার পরে আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে তিনিও লাইনে দাঁড়িয়ে পড়লেন কি জন্য মুহাম্মাদের হাত দেখাবে তার ভবিষ্যৎবাণী করার জন্য ইতিহাসের পাতায় বর্ণনা করা হয়েছে আবু তালিব মুহাম্মদকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লেন আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইনে দাঁড়িয়ে রয়েছে টুক 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 করে এগিয়ে যেতে
বলেন ওই সময়ে গণক সামনে চলে গেল, গণকের সামনে চলে গেল। ওই সময়ে গণক আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে রইলেন। কিছুই বলতে পারে কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছে, কিছুই বলতে পারে না। এমন সময় আবু তালেব বললেন, আপনি কিছু বলেন, মুখের দিকে কেন তাকিয়ে রয়েছেন, আপনি কিছু বলেন। তা বলছে, এই বাচ্চাটাকে নিয়ে আপনি একটু পরে আসবেন, আপনি পরে আসবেন, ওর সম্বন্ধে আমি আলাদা ভাবে কিছু বলতে চাই। আল্লাহ পাকের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালেব সাইডে দাঁড়িয়ে পড়লেন, সবাই চলে গেল। আবার লাস্টে আসলেন, আসার পরে আবু তালেব বললেন, দেখো তোমার ভাই তোকে দেখো একবার। সেদিন গণক বলেছিল এ বাচ্চা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, এ বাচ্চা ভবিষ্যৎ সম্পর্কে বলার ক্ষমতা আমার ভিতরে নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি অসাধারণ এক বাচ্চা, এ সম্পর্কে আমি কি বলবো। যে আবু তালেব নিজে হয়তো কলমা পড়েনি, তবে ইসলামের জন্য অনেক উপকার তিনি করেছিলেন। মক্কা যখন একদিকে নবীর পাশে কেউ ছিল না, ওই আবু তালেব পাশে দাঁড়িয়েছিল রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে বর্ণনা করা হয়েছে আবু তালেব যেদিন মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ পাকের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাবার চাচার কানে কানে বললেন, চাচা যান তুমি একবার কলমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা একবার তুমি মুখ দিয়ে উচ্চারণ করে নাও। পাশে বসেছিল আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া তারাও পাশে বসেছিল। আবু জেহেল আবু তালেবকে লক্ষ্য করে বললেন, আবু তালেব তুমি সারাটা জীবন হাসিন বংশের নেতা হয়ে থাকলে, এখন তুমি মারা যাবে, আর মুহাম্মাদের কলমা পড়ে মুহাম্মাদের ধর্ম নিয়ে তুমি পৃথিবীর জমিন থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবে। নবী আমার বললেন, আবু তালেব চাচা তুমি একবার কলমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি একবার যদি পড়ো, কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আমি নবী তোমার জন্য শাফাআত করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আবু তালেব সেদিন বলেছিল, আবু জেহেল যখনই বলেছিল, আবু তালেব তুমি সারাটা জীবন হাসিন বংশের নেশা ধরে তুমি থাকলে, এখন মারা যাবে, আর ওই মুহাম্মাদের ধর্ম নিয়ে তুমি মারা যাবে। সেদিন আবু তালেব বলেছিল আবু জেহেলকে, আমি যে ধর্মের উপরে আছি এই ধর্মটা নিয়েই আমি মারা যাব। কলমা পড়িনি আবু তালেব। আল্লাহ পাকের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্তি কান্তি বলেছিলেন, চাচা যান তুমি একবার কলমাটা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শহীদ দরবারে হাত উত্তোলন করে বলেছিল, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোনো
ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ঈশ্বরকে জানিয়ে দাও, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করলেন, নবী আমার কোথায় বসে রয়েছে, যে মানুষটা ইসলামের হয়ে কাফেরদের সঙ্গে মোকাবিলা করেছিল, সেই মানুষটা কলমা পড়েনি। রাসূলুল্লাহ পাশে বসে রয়েছে, আবু তালেবের মারা যাবে, ইন্তেকাল করবে, নবী আমার পাশে বসে বসে বলছে, চাচা তুমি একবার কলমা পড়ে দাও, চাচা তুমি একবার কলমা পড়ে দাও। আমার পাশে কেউ ছিল না, মক্কার বড় বড় নেতা কাফের যখন আমার উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, জুলুম করেছিল, তুমি আমার সাথে ছিলে, কেউ আমার সাথে ছিল না, কেউ আমার সাথে ছিল না, তুমি আমার সঙ্গী ছিলে, ছায়ার মতো ছিলে, চাচা তুমি একবার কলমাটা পড়ে দাও, কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আমি নবী তোমার শাফাআত করব, আল্লাহর তরফ থেকে এটা আমি পেয়ে যাব। তবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ জানিয়ে দিলেন, মা কানা লিল মুশরিকিনা। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ওগো নবী, যারা নবী এবং যারা মুমিন তারা যেন মুশরিকদের বিরুদ্ধে তারা যেন কোনো ক্ষমা প্রার্থনা না করে। তার কথা আবার আল্লাহ বললেন, তারা যতই নিকট আত্মীয় হোক না কেন, যতই আপন মানুষ হোক না কেন, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। ওই আয়াতের শেষে আল্লাহ জানিয়ে দিলেন, তারা জাহান্নামী। যে আবু তালেব ইসলামের জন্য, নবীর জন্য কত কষ্ট, কত মেহনত করেছে, সেই আবু তালেব বসে বসে চাচার পাশে বসে বসে খাচ্ছে, চাচা তুমি একবার কলমাটা পড়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী আমার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে বসে রয়েছে, নবী আমার একবার কানে বলে, ওই সময় আবু তালেব হাতটা ঘুরিয়ে দেয়, আবার নবী আমার কানে বলে, একবার আমার কানে বলে, একবার আমার কানে বলে, ওই সময় আবু তালেব কানে বলে, বারে বারে হাতটা ঘুরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, তুমি যাকে বেশি মহব্বত করো, যাকে ভালোবাসো, তাকে তুমি হিদায়াত করতে পারো না। কেন? নবী চাচাকে ভালোবাসতো, আল্লাহ জানিয়ে দিলেন, তুমি যতই বসে কাঁদো না কেন, তুমি ওকে হিদায়াত করতে পারবে না, ওকে তুমি হিদায়াত করতে পারবে না। আমি আল্লাহ চাইলে তো হিদায়াত করতে পারতাম, কিন্তু হিদায়াত হবে না। সেই আবু তালেব, আমি যে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমার আপনার নবী হলো আখির জামানার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরে কোন নবী আর রাসূল পৃথিবীর জমিনে আসবে না। আসবে?
কোন নবী আর রাসূল কিন্তু আসবে না। রিসালাতের দরজা, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। যে আবু তালেব হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকাকালীন রাসূলুল্লাহর বয়স তখন 12 বছর, সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্য তিনি রওনা দেবে কাফেলার সঙ্গে। এমন সময় আবু তালেব সিদ্ধান্ত নিলেন মুহাম্মদকে বাড়ি রেখে যেতে হবে। বাচ্চা মানুষ, 12 বছর বয়স, সঙ্গে নিয়ে গেলে কি হবে? বাচ্চা মানুষ কোথায় রাখবো? সেই পিরিয়ডে বড় চিন্তাই হতো, অনেক দুঃসহ করতে হতো। বাচ্চা মানুষকে নিয়ে আমি কি করব? নবী আমার চুপচাপ ঘরের ভিতরে বসে রয়েছে। আবু তালেব করে গিয়ে নবীকে ডেকে বললেন, নবী মুহাম্মদ, আমি ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছি। সিরিয়ায় তুমি বাড়িতে থাকো, তোমার দেখভাল করার জন্য আমি একটা লোক রেখে যাচ্ছি। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের হাত দুখানা জড়িয়ে ধরে বলেছিল, চাচা জান, আমার 12 বছর বয়স, আমি যখন মায়ের গর্ভে ছিলাম 6 মাস, আমার আব্বা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার যখন 6 বছর বয়স, আমার আব্বা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার যখন 8 বছর বয়স, আমার বাবা আব্দুল মুত্তালিব তিনিও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বয়স যখন 12 বছর, চাচা জান কাছে আমি থাকি, আপনি আমার দেখভাল করেন। আপনি যদি আমার ছেড়ে চলে যান, কে আমার দেখভাল করবে? আমার 12 বয়স, আপনি রেখে যদি চলে যান, কি আমার দেখভাল করবে? আমি দেখেছি মক্কার জমিনে ছোট ছোট বাচ্চারা, তারা যখন খেলাধুলা করে, সন্ধ্যে যখন হয়ে যায়, প্রতিটা ছেলের বাপ কিংবা মা কিংবা ভাই আত্মীয় স্বজন তারা নাম ধরে 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 তারা ডেকে বাড়ি নিয়ে চলে যায়। কিন্তু আমার তো কেউ নেই, আমার কেউ নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলেছে, চাচা জান, পৃথিবীর জমিনে আমার কেউ নাই, আপনি রেখে চলে যাবেন, আমি কার কাছে থাকবো? আমার দেখভাল করবে? সে পাই নয়, পাড়ার ছেলেরা যদি মারে, আমি কার কাছে রানী ছাড়াবো? চাচা জান, আপনি রেখে যাবেন না। আবু তালেবের মনটা নরম হয়ে গেল। আবু তালেব বললেন, চলো, তোমাকে সঙ্গে নিয়ে আজকে যাবে সিরিয়ায়, ব্যবসার উদ্দেশ্যে রওনা হবো। একবার চলে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব কাফেলাকে সঙ্গে নিয়ে টুক 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 করে চলতে লাগলেন। বসরা নামক একটি জায়গা, সেখানে পৌঁছে গেল। তাবু বললেন, তাবু ঠিক তার পাশে ছিল একটা বড় গিরিজা, বড় গিরিজা ছিল। সেই গিরিজা একটা পাদ্রী ছিল, আর ওই গিরিজায় একটা আসমানি কিতাব ছিল। বংশ পরস্পর আসমানি কিতাবটা ওই গিরিজায় থাকতো, আর ওই কিতাবের অনুসারী ছিল, ভক্ত ছিল অনেক। সেই পিরিয়ডে অনেক ছিল। ওই সময় কাফেলা দিকে লক্ষ্য করলেন। কাফেলা যখন এগিয়ে আসলেন, তাবু বললেন, গিরিজার পাশে অনেক কিছু তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তার কারণ ওই গিরিজাটা ছিল একটা পাহাড়ের উপরে। কোথায়? পাহাড়ের উপরে। কোন মানুষ যদি ছাদের উপর থাকে, অনেকটা দূরে নজর যায়, নিচে দিয়ে কেউ যদি হেঁটে হেঁটে আসে, সুন্দরভাবে উপলব্ধি করা যায়।
তো নবী যখন ওই কাফেলার সঙ্গে আসছিল অনেক কিছু উপলব্ধি করতে পেরেছিলেন। ওই পাদের নিচে নেমে আসলেন। আবু তালেবের কাছে এসে বললেন, আপনারা যতগুলো মানুষ রয়েছে আজকের আমার কাছে মেহমানদারি। আরো যারা কাফেলা ছিল তারা বলতে লাগলেন, আমরা এখান থেকে অনেকবার গিয়েছি, কিন্তু আপনি তো কোনো দিনের জন্য বেরিয়ে আসেননি, আজকে কেন বেরিয়ে আসলেন? শুধু তাই নয়, আপনি কারোর সঙ্গে কথা বলেন না প্রয়োজন ছাড়া, ওই গির্জা থেকে আপনি কোনোদিনের জন্য বের হন না, আজকে কেন বেরিয়ে আসলেন? ওই সময় পাদ্রী বললেন, আমি যা চোখে দেখেছি আমি সেটা পশ্চিম কালেও বলতে পারবো না। একবার চলে বলুন সুবহানাল্লাহ। ওই সময় পাদ্রী বলেছিল, আপনারা যখন হেঁটে 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 টুকরো টুকরো করে এগিয়ে আসছিলেন, আমি আকাশে এক টুকরো মেঘ রয়েছে, যে মেঘটা ছোট বাচ্চা রয়েছে, ওই বাচ্চাকে ছায়া করে টুকরো টুকরো করে এগিয়ে আসে। সেটাই নয়, পাদ্রী আরো বলেছিল, রাস্তার ধারে যে গাছগুলো ছিল, ওই গাছগুলো যেন নিয়ে যায়, মাথাটা হ্যাক করে দেয়, মাথাটা হ্যাক করে দেয়। আরো তাদের ভিতরে এসেছে পাথরগুলো নবীকে তারা সালাম জানিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ভালো মানুষ না, নবীর চরম দুশমন, ইসলামের চরম দুশমন, সেটা ইসলাম গ্রহণ করেনি। আবু জেহেল একদিন নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, আমি কলমা পড়তে পারি, তবে শর্ত হলো আমার বাড়ির ভিতরে বড় একটা পাথর রয়েছে, বড় একটা পাথর, ওই পাথরটা তুমি যদি আঙ্গুলের ইশারা দিয়ে তুমি যদি ভেঙে ফেলতে পারো, শুধু ভেঙে না, ওর ভিতর থেকে একটা মৌর বার করতে হবে, তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ আত্মভরা হয়ে গেল। আবু জেহেল কলমা পড়ে দেয়, নবী আমার ভাই, ওটা আমার জন্য একেবারেই সহজ। নবী জানে ওই পাথরের ভিতর থেকে মৌর বের করাটা আমার জন্য অনেকটাই সহজ। আমি আল্লাহর কাছে যেটাই চাইবো আল্লাহ আমার সেটাই দিবে। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জানতেন, নবী আনন্দ আত্মভরা হয়ে গেল, হাসতে 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 আবু জেহেলের বাড়িতে চলে গেল। আবু জেহেল দেখিয়ে দিলেন, মুহাম্মদ ওই দেখা যায় বড় পাথর, ওই যে পাথর। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চোখ বন্ধ করলেন, একবার আকাশের দিকে মাথাটা উত্তোলন করলেন, একবার জমিনের দিকে মাথাটা নিচু করলেন, একবার ডান দিকে সালাম ফিরালেন, একবার ডান দিকে সালাম ফিরালেন। আমার আপনার নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আমল নিয়ে ওই পাথরের দিকে ইশারা করলেন, পাথরটা যখন হয়ে গেল, ওই পাথরের ভিতর থেকে একটা মৌর বেরিয়ে আসলে ওই সময় আবু জেহেল চিৎকার করে বলেছিল, মুহাম্মদ তো বড় জাদুকর, মুহাম্মদ তো বড় জাদুকর, মক্কার জমিনে মদিনার জমিনে সবচাইতে যদি বড় জাদুকর থাকে সেটা হলো মুহাম্মদ। নবী আমার আবু জেহেলকে ডেকে বললেন, আবু জেহেল তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলেছিল, না না না, কলমা পড়ে আমি মুসলমান হব না,
কলমা পড়ে আমি মুসলমান হব না, এই পাপটা তুমি যদি পুরোটাই ঠিক করে দিতে পারো, এই মুখটা যদি পুরোটাই ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারো, তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। দরশরে আমাদের